আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু হামিদান ও মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ধারাবাহিকভাবে পবিত্র শাবান মাসের অর্ধ রজনী নিসফে মিন শাবান হাদিসের ভাষায় এবং প্রচলিত ফার্সিতে যদি আমরা বলি তাহলে শবে বরাত, এই শবে বরাতের রাত্রের ব্যাপারে পূর্বের আলোচনার পরে আমরা ধারাবাহিকভাবে পবিত্র হাদিস শরীফ থেকে এবং গ্রহণযোগ্য বিভিন্ন হক্কানি স্কলারশিপ ইসলামের যারা ধারক বাহক, যারা কোরআন হাদিসের দলিল সাপেক্ষে বিভিন্ন বক্তব্য দিয়ে গেছেন, আমরা ওনাদের মতসহ কিছু দলিল আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। সিয়াসেত্তার অন্যতম হাদিস গ্রন্থ মুসলিম শরীফের সরাজিরি লিখেছেন ইমাম আল্লামা ইমাম নববী, যার বক্তব্য এবং যার মত সকলের কাছেই গ্রহণযোগ্যতা বহন করে। সে আল্লামা ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের ব্যাখ্যাকার, তার তদীয় লিখিত কিতাব তাহজিবুল আসমাই ওয়াল লুগাত গ্রন্থে তিনি লিখেছেন, ক্বালা নববী রহমতুল্লাহ আলাইহি ফি তাহজিবিল আসমাই ওয়াল লুগাত কাব ইবনে মাতে, তিনি ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন যে তার তদীয় কিতাবের ভিতরে কাব ইবনে মাতে আসলামা ফি খেলাফতি সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি আউয়ালুল আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আমলে তিনি ইসলাম গ্রহণ করেছেন কাব ইবনে মাতে। এবং ওয়া আনহু জামাআতুম মিনাস সাহাবাতি ওয়াত্তাফাকু আলা কাসরাতি ইলমিহি ওয়া তাওসীকিহি, তার সিকা এবং তার মুখস্থবিদ্যা এবং তার জ্ঞানের পারদর্শিতার ব্যাপারে তৎকালীন সময়ে এক দল সাহাবায়ে কেরাম সর্বসম্মতি যে কাব ইবনে মাতের জ্ঞান ও গরিমা এবং মুখস্থ বিদ্যা, যেটাকে সেকা বলা হয়, সেকার জ্ঞান তো ওনার যথেষ্ট ছিল। ক্বালা আতা ইবনে ইয়াসার মা বা'দা লাইলাতুল কদরি আফদালু মিন লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া হিয়া মিনাল লায়ালি আল্লাতী ইস্তাজাবু ফিহা দুআ। এখানে আরেকটা বিষয় হচ্ছে, ইবনে ইয়াসার তিনি বলেছেন, তিনি হচ্ছেন একজন তাবি। ইবনে ইয়াসার তিনি হচ্ছেন একজন তাবি, তিনি বক্তব্য দিচ্ছেন যে পবিত্র লাইলাতুল কদরের পরে উত্তম রাতই হচ্ছে লাইলাতুল বারাতের রাত। এবং বলা হয়েছে আর নববী আতাহু ইবনে ইয়াসার মানে তাবি, তিনি বলেছেন যে ইমাম আতা ইবনে ইয়াসার তিনি একজন তাবি ছিলেন। ও আবুহু ইয়াসার কানা আব্দুল মাইমুনাহ উম্মিল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, এবং আতা বিন ইয়াসার তার পিতা ইয়াসার ছিলেন উম্মুল মুমিনিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতদাস। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারলাম যে গ্রহণযোগ্য দলিল সাপেক্ষে একজন তাবির বক্তব্য যদি আমরা গ্রহণ করি এবং সাহাবায়ে কেরাম যাকে সাপোর্ট করেছেন, যার মেধা এবং যার জ্ঞান ও গরিবেরা, যার সেকা সম্পর্কে সাহাবায়ে কেরাম সর্বসম্মতি ছিলেন, সেই আতা ইবনে মাতে তার বর্ণিত হাদিস কিন্তু আমরা তার বর্ণনা কিন্তু আমরা গ্রহণ করতে পারি যে তিনি বলেছেন যে পবিত্র লাইলাতুল কদরের পরে সর্বোত্তম রজনী হচ্ছে পবিত্র বরাতের রজনী তথা শবে বরাতের রজনী। এরপর আমরা হাদিস শুনব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান সামা আউয়াল খামিস মিন শাবান ওয়া আখির খামিস মিনহু কানা হাক্কান আলা আল্লাহি আন ইয়াদখুলাল জান্নাহ আন ইউদখিলাহুল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাবান মাসের প্রথম বৃহস্পতিবার এবং শেষ বৃহস্পতিবার যে ব্যক্তি রোজা রাখবে কিয়ামতের ময়দানে, রাসূল বলেন যে তাকে অবশ্যই জান্নাতের ভিতরে প্রবেশ করানো হবে। সুবহানাল্লাহ। এবং হাদিস বর্ণনা করেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ক্বালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা আহাব্বু শুহুরি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানু জান্নাতুম মিনান নাস
মা আয়েশা সিদ্দিকা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সমস্ত মাসের মধ্যে শাবান মাস ছিল অতি প্রিয় এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী শাবান মাস দোজখের অগ্নি হতে রক্ষা করার জন্য ঢাল স্বরূপ। এবং বলা হয়েছে ফামান আরাদা আন ইউলকানি ফালিয়াসুমহু ওয়ালাউ সালাসাতা আইয়াম। সুবহানাল্লাহ। কেউ কেউ বক্তব্য দিয়ে থাকেন যে শাবান মাসের একটি রোজা। প্রথমে তো শাবান মাসের শবে বরাত মানতেই চায়নি, কিন্তু যখন গ্রহণযোগ্য দলিল পেয়েছে তখন মানছে এবং বলছে যে শবে বরাতের শুধুমাত্র একটি রোজা না, শবে বরাতের ব্যাপারে 3টি রোজার ব্যাপারে এসেছে। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার শাফাআত, আমার সাক্ষাৎ, আমার সাথে মোলাকাত করতে আকাঙ্ক্ষা রাখে, আশা করে, সেজন্য শাবান মাসে কমপক্ষে 3টি রোজা রাখে। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে ওয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল শাবান শাহরি ওয়া রমাদান শাহরু উম্মতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাবান মাস হচ্ছে আমার মাস এবং রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। শাবান হুয়াল মুকাফির, রমাদান হুয়াল মুতাহহির। শাবান মাস হচ্ছে গুনাহের কাফফারার মাস, আর রমজানুল মোবারক মাস হচ্ছে ব্যক্তিকে পবিত্র করার মাস। আমরা দলিল গ্রহণ করব হযরতে উসামা ইবনে যায়েদ থেকে। আন উসামাতা ইবনে যায়েদিন ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআইতুকা তাসুমু মিন শাবান সুমু লা তাসুমু ফি শাইইন মিনাশ শুহুরি ইল্লা মিন শাহরি রমাদান। হাদিস বর্ণনা করেছেন হযরতে উসামা বিন যায়েদ হতে। তিনি বর্ণনা করেছেন যে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রমজান ছাড়া শাবান মাসে বেশি রোজা রাখতে দেখলাম। হযরতে উসামা বিন যায়েদ তিনি রসুলকে প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রমজান মাসে তো আপনি পুরো মাস রোজা রাখেন, কিন্তু আমি দেখলাম যে আপনি রমজান মাস ছাড়াও শাবান মাসে অধিক রোজা রাখেন, কারণ কি? তদুত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রমজান ও রজবের মাঝখানের মাস হচ্ছে শাবান মাস। মানুষ এ মাসের বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞ। আজকের যারা শবে বরাতের শাবান মাসে বৃদ্ধচারণ করে দ্বিমত প্রকাশ করে যারা শবে বরাতের উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এ মাসের বৈশিষ্ট্য সম্পর্কে অজ্ঞ। রাসূল বলে গেছেন যে এই মাসের ক্বালা যালিকা শাহরু ইয়াকফাল আনহুন নাস বাইনা রজব ওয়া রমাদান ওয়া তারফাউ ফিহি আমালুন নাস ফাউহিব্বু আন ইয়ারফা'a আমালি ওয়া আনা সাইম। রাসূল বলেন যে এই মাসে বান্দার আমলনামা উঠায় নেওয়া হয়। কোন মাসে? শাবান মাসে। আমি কামনা করি যে আমার আমলনামা রোজা অবস্থায় যেন উঠিয়ে নেওয়া হয়, এজন্য রাসূল পুরো শাবান মাসে রোজা রাখতেন। অন্য হাদিস হযরত আনাস খাদিমুর রাসূল, যিনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। খাদিমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আফদালিস সিয়াম। তিনি হুজুরকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বোত্তম রোজা কোনটি? ফাকালা সিয়ামু শাবান তাজিমান লি রমাদান। রমজানের রোজার সম্মানের সাথে যে ব্যক্তি শাবান মাসে রোজা রাখে এটি হচ্ছে তাজিম, এটি হচ্ছে উত্তম। ওয়া আনহু আইদান নাকু আবাদানাকুম বিসাওমি শাবান লিসিয়ামি শাহরি রমাদান। এবং হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করলেন, তোমরা শাবান মাসে রোজা রেখে শরীরকে পবিত্র করো, কারণ রমজান মাস আসতেছে। রমজান মাসের প্রস্তুতিমূলক তোমরা শাবান মাসে রোজা রাখো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফামা মিন আবদিন ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন শাবান, যে ব্যক্তি শাবান মাসে 3টে রোজা রাখবে এবং সুম্মা ইউসাল্লি আলাইয়া মিরারান ক্বাবলা ইফতারিহি, এবং ইফতারের পূর্বে আমি রসুলের উপরে কয়েক মর্তবা দরুদ শরীফ পাঠ করবে। এরপর ইল্লা গফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে দিবেন। ওয়াবারাকা লাহু ফি রিজকিহি, এবং তার রিজিকের ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। ওয়া আকবারানি জিবরাঈল আলাইহিস সালাম আন্না আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়াফতাহু ফি হাযা আশ-শাহরি সালাসামিয়াতি বাবি মিনার রহমা,
এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিবরিল আমিন আমাকে জানালেন যে মহান আল্লাহ শাবান মাসে 300 রহমতের দরওয়াজা খুলে রেখেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আরও দলিল গ্রহণ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরুনা লিমা সুমিয়া শাবান শাবান কুলনা আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবা ইকরামদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো যে শাবান মাসকে কেন শাবান রাখা হলো? সকলে উত্তর বলেন, আল্লাহ রসুল আলম, আল্লাহ এবং রসুল ভালো জানেন। তিনি বললেন, এ মাসে রমজানের নিমিত্ত বহু খায়ের এবং বরকত এ মাসে আল্লাহ তাআলা দিয়েছেন, বিদায় শাবানকে শাবান বলা হয়। এরপর অন্য হাদিস ওয়ানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وعن أنس رضي الله تعالى عنه سئل النبي صلى الله عليه وسلم أي الصيام أفضل بعد رمضان قال شعبان। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিম রসুল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন যে আইয়ুস আফদালু বা'দা রমাদান, রমজানের পরে সর্বোত্তম রোজা কোনটি? রসুল বললেন, শাবান মাসের রোজা। ওয়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতলু রাজাবা আলা সাইরিশ শুহুর কাফাতলিল কুরআন আলা সাইরিল কালাম ওয়া ফাতলু শাবান আলা সাইরিশ শুহুর কাফাতলি আলা সাইরিল আম্বিয়া ওয়া ফাতলু রমাদান আলা সাইরিশ শুহুর কাফাতলি আলা সাইরি খালকিহি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে, ইরশাদ করেছেন যে ফাদলু রাজাবা আলা সাইরিশ শুহুর, সমস্ত মাসের উপরে যেমন রজব মাসের একটি শ্রেষ্ঠত্ব রয়েছে, কাফাতলিল কুরআন, যেমন সমস্ত আসমানি কিতাবের উপরে কোরআনের শ্রেষ্ঠত্ব। আমরা ইনশাল্লাহ পরবর্তী বাকি আলোচনাগুলো সবে বরাতের আরও অনেক দলিল রয়েছে, আমরা পরবর্তী ধাপে ধাপে সেই আলোচনাগুলি শুনব। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।